লক্ষ্মীপুরের সেই মাফিয়া টিপু নিজ হাতে গুলি করে সেদিন আমাদের লক্ষ্মীপুরে প্রায় 20 জনের অধিক ভাইকে শহীদ করেছে। কতজন মানুষ আহত হয়েছে আমরা সেটা জানি না, সেরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নাই। তবে সেই আন্দোলনে আহত হয়েছেন এমন একজন ব্যক্তি, আমরা আজকে তার সাথে কথা বলবো। তিনি কিভাবে আহত হয়েছেন, সেখানে কিভাবে গুলি করা হয়েছে আমরা ওনার মুখ থেকে শুনবো। চলুন আপনি আমাদেরকে একটু বলেন সেদিন কি ঘটনা ঘটেছিল লক্ষ্মীপুরে। আর টিপুকে বিশেষ করে শাস্তি দিতেই হবে, না দিলেই নয়। কারণ সে যত মায়ের বুক খালি করছে আর যত মানুষকে পঙ্গু করছে তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে। আমার আজকে 2 মাস আমার নিজের আয় দিয়ে নিজের সংসার চলে। আমি আজকে 2 মাস আমার এই পা নিয়ে আমি, আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন আমার এই ঘাওটা এখনো আজকে 2 মাস আমার এই অবস্থা। তার এই গুলির কারণে আমি আজ এই ক্ষতিগ্রস্ত। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ সহমতে হয়তো আমি বেঁচে গেছি, কিন্তু আমার সামনে অনেকেই গুলিবিদ্ধ হয়ে লাশ হয়ে ঘরে ফিরে গিয়েছে। হয়তো আল্লাহর রহমত ছিল যার কারণে আমি বেঁচে আসছি। আসসালামু আলাইকুম, পৃথিবী মিডিয়ার ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি রাশেদুল ইসলাম। লক্ষ্মীপুর সেদিন আমরা ছাত্র আন্দোলনে শরীক হয়েছিলাম বিকেল দুপুরে 1টার দিকে। আমি দুপুরে লাঞ্চ না করে চলে আসছি আন্দোলনে। আমার ছোট আরো 2টি ভাই ছিল, ওদের সাথে আসার পরে আমরা যখন দেখতেছি যে গুলিবিদ্ধ মানুষ আপনার টিপুর বাড়িতে পৌরসভা থেকে আসতেছে, সবাইকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার প্রতি 2 মিনিট অন্তর অন্তর গুলিবিদ্ধ লোক অটো রিক্সা করে ছাত্ররা নিয়ে আসতেছেন। তো আমাদেরকে শুধু একটা কথাই বলতেছে যে ভাই আমাদের উত্তর সাইডে আমরা যারা আছি ওখানে আমাদের সবাইকে গুলিবিদ্ধ করতেছে, আমরা কোনোভাবে সামনে আগাইতে পারতেছি না, আপনারা যে করে হোক দক্ষিণ সাইড থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন। আপনারা কি তখন দক্ষিণ সাইডে অবস্থান করছিলেন? আমরা দক্ষিণ সাইডে তখন অবস্থান করেছিলাম না, আমরা বাগবাড়ির মোড়ে ছিলাম। আচ্ছা। আমাদের জুমুরের সামনে ছেলেপেলেরা ছিল, বাগবাড়ির সামনে ছিল, মাতামের গোড়ায় ছিল। তো আমরা ওখান থেকে আমার ভাই ছিল শুভ এবং আরমান, আরো কয়েকজন লোক মিলে আমরা নেতৃত্ব দিয়ে বাগবাড়ির মোড় থেকে এবং আপনার জুমুরের সামনে থেকে মাতামের ফলের এখান থেকে ছেলেপেলেদেরকে নিয়ে প্রায় 300 ছেলেপেলেদের আন্দোলন নিয়ে আমরা দক্ষিণ সাইড দিয়ে অবস্থায় বাড়ির মোড় থেকে যে দক্ষিণ সাইড দিয়ে যে রোডটা ঢুকছে ওই রোডে আমরা আন্দোলনে নিয়ে মানে একটা বড় ধরনের মিছিল নিয়ে আমরা ওইদিকে আগাইতেছিলাম আর কি। তো আমরা টিপুর বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে প্রথম অবস্থায় তারা আমাদেরকে এলে ফাতারে ফায়ার করে। টিপু ওখানে নিজে মানে ছাদের উপর থেকে ফায়ার করছে এবং সে কিছুক্ষণ পর পর নিচে এসে নিচ থেকেও ফায়ার করতো। আচ্ছা। যেন মানুষ গেটের সামনে তার বাড়ির সামনে অবস্থান নিতে না পারে সেজন্য উপর থেকে পেপসির কাঁচের বোতল যেগুলো ছিল ওগুলো নিক্ষেপ করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের উপরে এবং এলে পাতাড়ি সরাসরি গুলি করা হয়েছে। আর আমরা তখন ছেলেদেরকে বলছি গুলি যেহেতু এলে পাতাড়ি চলতেছে তোমরা একটু অবস্থান সতর্কভাবে নাও। আপনি কোথায় গুলি খেয়েছেন? আমি আমার রানের মধ্যে গুলিটা লাগছে। আচ্ছা আচ্ছা। আমার এক ভাইয়ের মানে আমার চোখের সামনে তার এখানে বুকের এখানে লাগছে, আরেকজন মাটিতে পড়া অবস্থা ছিল, ওর কোন জায়গায় লাগছে আমি দেখি না, তারপর নাকে মুখে ব্লাড, অতিরিক্ত ব্লাড যাইতেছে আমি দেখছি না। সেদিন কতজন মানুষ আহত হয়েছে আপনাদের জানা? সেদিন আমার অনুমান যেটা আমি সদর হাসপাতালে দেখেছি যে আমার যে অনুমানে 300 লোকের কম হবে না। 300 লোকের কম হবে না আহত লোক। নিহত কতজন সেটা আমরা চোখে দেখি নাই, তবে নিহত সংখ্যাও কম না। তো টিপু নিজে সরাসরি ওখানে গুলি চালিয়েছে, এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তার ভিডিওটা আপনারা সবাই দেখছেন। টিপু সকাল 8টা থেকে 11টা পর্যন্ত বাগবাড়ির মোড়ে আক্রমণ করছে ছাত্রদের উপরে। যখন ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া ওরা টিকতে পারেনি তখন সে তার নিজ বাড়িতে অবস্থান নিয়েছে। তো টিপু তো গুলি দিয়ে হামলা করছে, অস্ত্র নিয়ে হামলা করছে, আপনারা খালি হাতে ছিলেন? আমরা নিরস্ত্র মানুষ ছিলাম, আমাদের হাতে ছোট ছোট ইটের টুকরে ছিল। আপনারা কিভাবে এত সাহস করলেন যে বন্দুকের বিপরীতে? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলতে পারে যে আসলে কিভাবে এইভাবে মানুষের ভিতরে এত সাহস দিয়েছে। আচ্ছা আচ্ছা। সে যতই গুলি করছে মানুষ গুলি যে খেয়েছে সে পিছনে ফিরেছে। দেখছি আন্দোলনটা এরকমই হয়েছে, সে পিছনে ফিরছে, বাকি সবাই সামনে আপনার ঝড়ের ব্যাগে ছুটছে। তারপরে আমাদের ছেলেপেলেরা ওখানে ওর বাড়ির নিচে পর্যন্ত গিয়ে আপনারা দেখছেন যে অগ্নিসংযোগ করার জন্য, ওকে থামানোর জন্য অগ্নিসংযোগ করেছে। তারপরে যায় ও ওই অবস্থায়, আর ও ওখান থেকে যে গুলি করছে মানে ওর
মানে বিন্দু পরিমাণ এইটুকু মনের মধ্যে আসে নাই যে আমি আমার লক্ষ্মীপুরবাসীর উপরে কিভাবে গুলি চালাই। এরাই তো আমাকে এই আসনে বসাইছে, এই চেয়ারম্যানের আসনে বসাইছে, আমার একটা সম্মান দিছে। এই চিন্তাটা ওর ভিতরে ছিল না, ওর ভিতরে ছিল ক্ষমতার লোভ, লালসা, যার কারণে তাকে পুলিশও ফোন করে বলছে যে আপনি নিরস্ত্র মানুষের উপরেও গুলি চালাবেন না, আপনি আপনার অবস্থান থেকে বের হয়ে যান। কিন্তু সে পুলিশের কথাও শুনে নাই, সে পুলিশকে বলছে যে আপনারা যদি সহযোগিতা না করেন এটা আমি একা হ্যান্ডেল করব। সে মানে ছাত্রদেরকে কিভাবে দমাবে তার শুধু এই প্ল্যানটাই ছিল। সে যখন তার নিজ বাড়ি থেকে আন্দোলন মানে অস্ত্র দিয়ে গুলি করে মানুষকে পিছনে পাঠাতে পারছে না, তখন সে অন্য আর একটা বিল্ডিং এ গিয়ে মানুষকে মানে মানুষের যত কাছে ফিরতেছে তত সে আপনার অবস্থান চেঞ্জ করে মানুষের উপরে গুলি চালাইছে। আমি চাই বাংলাদেশ বর্তমান সরকার এদেরকে এই লক্ষ্মীপুরের টিপু বাহিনী, যত বাহিনী আছে বাংলাদেশে যারা আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনে দেশ শোষক করেছে, দেশের উপরে অত্যাচার করেছে, সবাইকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দেখ, এটাই আমার বিচার, জোর দাবি। প্রিয় দর্শক, আমরা ওনার সাথে একমত। লক্ষ্মীপুরে যে ঘটনাটি ঘটিয়েছে টিপু, সেই মাফিয়া টিপুকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি আমরাও জানাচ্ছি। প্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।